একখানা চিঠি পড়ে একজন ব্যক্তি জলে পড়ে ছাই হয়ে গেল। কি এমন বস্তু এই চিঠির মধ্যে লেখা ছিল এবং সেই ব্যক্তি কে, যেই ব্যক্তি চিঠিখানা পড়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেল? চেষ্টা করব, মালিক দয়া যদি করে। আমার বড় পীরের একদিন এক পত্র আসে। ওই পত্রটা এক ব্যক্তি পড়েছিল। যে ব্যক্তি ওই পত্রটা পড়েছিল সে পুড়ে ছাই হয়ে যায়। আমার জানার বিষয় থাকবে এই পত্রটার মধ্যে কি লেখা ছিল, যে লেখা পড়ে এক ব্যক্তি পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে, কীর্তি ভাগে মাখা গৌরীর সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে। বসন্তে কোন কিশোরী দুরন্ত, রাধারে যে নিতে এলো বিছকারি হাতে, রজগোপী খেলে হরি হরি রে, রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবগণ শ্যাম সাথে, রজগোপী খেলে হরি হরি রে, রজগোপী খেলে হরি। ধন্যবাদ। 21 তারিখ বাই যেতে না, ওই দিন আর একটা বড় কিছু ফাটাইতেছি তোর লাগে, যাতে 22 তারিখ মামি সিংলে এমন লাগে। তাও এটা কোনো হাসপাতাল না, নারী সংস্থা আছে একটা ওই জায়গায়। অতি চমৎকার করে গান এবং আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন। হযরত বড় পীর রাহমাতুল্লাহ একখানা চিঠি পড়ে একজন ব্যক্তি জলে পড়ে ছাই হয়ে গেল। কি এমন বস্তু এই চিঠির মধ্যে লেখা ছিল এবং সেই ব্যক্তি কে, যেই ব্যক্তি চিঠিখানা পড়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেল? চেষ্টা করব, মালিক দয়া যদি করে। একটি গান করি। চার তরিকার নিশানা মার, চার তরিকার নিশানা মার, বড় পীরে উড়াইয়া বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামলেওয়ালা। বড় পীরে জন্ম নিল এই ধরা, 1100 শিশু সেদিন জন্ম হইয়া যায়। যেদিন আমার বড় পীরে
জন্ম নিল এই ধরায় 1100 শিশু স্বাধীন জন্ম হয়ে যায় সমজন্মের উছিলাতে অলির কাতায় নাম দিলা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বছরের মরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া হাজার বছরের মরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া দুজকেরা জাব দেখিয়া জান্নাতবাসী করিয়া বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা ভক্তকে কবরে বড় পীর উদ্ধারিতে গিয়া মন কান্নাকির দুই ফেরেশতা লইলেন বন্দিয়া এক ভক্তকে কবরে উদ্ধারিতে গিয়া মন কান্নাকির দুই ফেরেশতা লইল বান্দিয়া মমতাজে কয় ভাবিয়া কি খেলা পীর খেলাইলা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা এক ভক্তকে বড় পীরে কবরে উদ্ধারিতে গিয়া মন কান্নাকি দুই ফেরেশতা লইলেন বান্দিয়া বাবা মনিটরটি আরেকটু বাড়াইতে হবে বোকাল পাই না বাহিরে আছে মনিটর বাড়বে আরো বাড়বে শীষ দেওয়া পর্যন্ত বাড়ান শুধু বোকালটা এক্সট্রা বাড়বে লাগে না কানে এক ভক্ত ছিল তার কাম ছিল শুধু বড় পীরের ঘোড়ার ঘাস কাটা এই ভক্ত মারা গেলেন লাগে না দাদা কানে লাগে না মনিটরে একদম লাগে না বাহিরের আউটপুট পাই শুধু আউটপুট তো আমাদের দিকে না সেই ভক্ত মারা গেলেন মারা যাওয়ার পরে মুনকার নাকির দুই ফেরেশতা কবরে আইসা সওয়াল জব করে প্রত্যেক মানুষের মান রাব্বুকা তোমার দিন তোমার রব কে ছিল মান দিনুকা তোমার দিন কি ছিল মান নবিউকা তোমার নবী কে ছিল সেই ভক্তকে তিন প্রশ্ন করলো মান রাব্বুকা কয় বড় পীরের ঘোড়ার ঘাস কাটছি সারা জীবন মান দিনুকা বড় পীরের ঘোড়ার ঘাস কাটছি সারা জীবন মান নবিউকা বড় পীরের ঘোড়ার ঘাস কাটছি সারা জীবন যখন আযাব শুরু হয়ে গেল সেই ভক্ত বড় পীর কয়ে যখন চিৎকার দিল বড় পীর সেই কবরে যায়া দুই ফেরেশতাকে ধরলেন ধইরা একটারে ছাড়লেন আল্লাহর কাছে গেলেন কয় আল্লাহ গো কার কবরে ফাটাইছো সওয়াল জব করার জন্য গেছি এক লোক প্রত্যেককে আইছে হ্যাঁ আয়া আমাদের দুইজন রে এমন ধরা দিছে আমি কোন রকম ছুটে আইছি
তারে আর ছাড়ে নাই। আল্লাহ কয় সে যা বলে তার সমস্ত কথা মাইনা তোমরা দুইজন এখান থেকে চলে আসো। তখন হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি সেই কবরের সওয়াল জবাব নিজে দিয়েছিলেন এবং সেই ফেরেশতার উত্তর নিজে দিয়ে তার ভক্তকে জান্নাতবাসী করলেন। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে শুধু কথা, আপনারা বুঝতে পারতেছি কথা একটু কম নেবেন, গানটা বেশি নেবেন। আমি আস্তে আস্তে আর ওইদিকে যাব না। হ্যাঁ, কারণ ধর্ম সম্বন্ধে এখন মানুষ জানে। হ্যাঁ না, ধর্ম সম্বন্ধে এখন সবাই জানে। ধর্ম সম্বন্ধে জানার চাইতে মানাটা হইল সবচেয়ে বড় কাজ। আপনি জানেন এখানে সব মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ না, জানেন না? কিন্তু এটা জানার পরেও মানে কিন্তু 90% মানুষই মানাটা খুব কষ্টকর বিষয়, মানতে হবে। আপনি জানবেন কম, মানবেন বেশি, তাহলে আপনি আমলদার হইতে পারবেন। জানবেন বেশি, মানবেন কম, এইখানে আমলের কোনো ব্যবস্থা নাই। কোরআন হাদিস শুইনা যদি তা আমল না করা হয়, শুনলে যতটুক সওয়াব হয় তার সাথে বেশি পাপ হয় যখন এগুলা অস্বীকার করে বিভিন্ন পাপে লিপ্ত হয় মানুষ। তাই বলে কি শুনতে হবে না? না, শুনতেও হবে, মানতেও হবে। পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ এমন কোনো কাজের জন্য পাঠায় নাই যেই কাজ আল্লাহ রসুলের হুকুমের বাইরে আপনি আমি করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা নির্ধারণ করে দিছে। এত ইবাদত লাগে না মানুষ নিজেরে মুক্তি লাভ করানোর জন্য। কিছুদিন আগে গেল শবে বরাত। কি এই রাত্রটা হইল সমস্ত মুসলমানের ভাগ্য নির্ধারণের রাত্র তথা আর সাবুল মাখলুকাতের ভাগ্য নির্ধারণের রাত্র। এই রাত্রে যে যা চাইছে আল্লাহ ঠিক তাকে ওইটুকুই দিয়েছে। এই রাত্রে আল্লাহ বলে তুমি আমার জন্য কোন বান্দার হায়াতের প্রয়োজন, আমার কাছে হায়াত চাও, আমি তাকে হায়াত দেব। কার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। কার সুস্থতার প্রয়োজন, কেউ অসুস্থ আছো, তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। আবার সামনেই আমাদের চলে আসতেছে রমজান মাস। যেই রমজান মাস এমন একটা ফজিলতের মাস, এই মাসের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাকে আল্লাহ নিজের হাতে প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে প্রদান করে সমস্ত ইবাদতের পুরস্কার। কেরামন কাতিবিন সেটা লিস্ট করে এবং ফেরেশতা যেমন কবরে নামানোর পরে একজন ফেরেশতা আইসা এই আমলনামা ধরাই দিবে, কিন্তু সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ ফেরেশতাদের মাধ্যমে করে পুরস্কার দেয়। কিন্তু এই রমজান মাসের পুরস্কারটা আল্লাহ পাক নিজের হাতে তার বান্দাকে দেবে। আল্লাহ নিজে অভিশাপ দেয় সেই ব্যক্তির উপরে যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না। আল্লাহ পাক অভিশাপ দেয় সেই সন্তানকে যেই সন্তান পিতা মাতা পায়া জান্নাত কামাই করতে পারে না। আল্লাহ পাক অভিশাপ দেয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তিকে নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করে না। প্রশ্ন কি করতে হবে? এরম শুরু করছেন কেন আপনি? হ্যাঁ, কতটুক জানেন আপনি ধর্ম সম্বন্ধে? আপনি মাইক দিয়ে এসে 10 মিনিট বলেন এই মানুষগুলোর জন্য। কি একটা ছটপট ছটপট শুরু করছেন।
তো শিল্পীর ভাব নষ্ট হয়। কথা যদি বন্ধ করতে হয় বলবেন, কথা বন্ধ করে দেবো। এত তো আমি ঠেকি নাই কথা বলার জন্য। হ্যাঁ, বারবার আপনি শেয়ার মাথা আপনি নেন, এই করেন সেই করেন, কথা বলা নিষেধ করতেছেন। ধর্মের কথা বলা নিষেধ দেখাই বর্তমান সময়ের সন্তানগুলা পিতা মাতার সম্মান খুঁজে পায় না। ধর্মের কথা বলা নিষেধ বিদায় আজকে ভাই ভাইকে হয়ে সম্মান করতে জানে না। অনেক জায়গায় এগুলা হচ্ছে, এই জায়গায় হয় কিনা আমার জানা নাই, হয় না এটাই আমি স্বীকার করি। যাই হোক, আহমদ বিন নামক এক দরবেশ জঙ্গলায় থাকতেন। তার কাছে বড় পীর রহমতুল্লাহ একটা চিঠি পাঠাইলেন। সেই চিঠি সেই ব্যক্তি পড়লেন, বড় পীরের এক ভক্ত দ্বারা দিয়া পাঠাইলেন। পড়ার সময় চিঠির মধ্যে লেখা এশক এশক। এখন সেই আহমদ বিন রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন বড় পীর রহমতুল্লাহর ভক্তকে যে এশক শব্দ কি, এশকর হাকিকত কি, এটা তো আমি বুঝি না। বড় পীর রহমতুল্লাহর ভক্ত বললেন, এই এশক শব্দের এত পাওয়ার, এই শব্দ আল্লাহ ব্যতীত সমস্ত সৃষ্টিকে জ্বালায় দিতে পারে। এই কথা যখন হযরত বড় পীর রহমতুল্লাহর এক ভক্ত বললেন, বলার সাথে সাথে আহমদ বিন রহমতুল্লাহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন। তার আশেপাশে যত গাছ গাছালি ছিল সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন। বড় পীরের কানে সংবাদ পৌঁছানোর সাথে সাথে বড় পীর আইসা উপস্থিত হইলেন। সেই ব্যক্তির জন্য দোয়া কইরা পরে আবার সেই ব্যক্তিকে জীবিত করেছিলেন। এই ছিল, আরো বিস্তারিত আলোচনা আছে। আমি আর প্রশ্ন কি করব? হ্যাঁ করব, ছোট করে একটা প্রশ্ন রাখি। খাজা বাবার জীবনীতে অনেক প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন। এগুলার মূল জায়গায় তো প্রবেশ করা সম্ভবই না এক দুই রাত্র গান গায়া। খাজা বাবা পৃথিবীতে আসার আগে তিনজন ব্যক্তি তথা তিনটা খাজা বাবার ছবি আর্ট করলেন। তিনজন খাজা বাবার ছবি তথা মূর্তি আর্ট করেছিলেন। সেই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি খাজা বাবা পৃথিবীতে আসার আগেই খাজা বাবার ছবি আকৃতিতে আর্ট করলেন, এটার মূল বিষয়বস্তু কি এবং এটা কোন ব্যক্তি, যেই ব্যক্তির মাধ্যমে খাজা বাবার ছবি আর্ট করা হয়েছিল? অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার পালা হতে একটি গান রাখবো এবং আমার কাছে একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? খাজা বাবা আজমিরে যাওয়ার আগে আরো 8 জন আল্লাহর ওলি সেখানে গিয়েছিল। সেই 8 জন ব্যক্তির নাম কি? চমৎকার একটি প্রশ্ন, জবাব দেওয়ার চেষ্টা করব। একটি গান রাখি। তো খাজা বাবা কে? খাজার পিতাকে, খাজা বাবার মাতাকে?
একটু পরিচয় দিয়ে গানটা রাখার চেষ্টা করব। আশা রাখি এই গানের মধ্যে সব দেওয়া আছে। খাজা বাবার বংশটা কি ছিল, কোন বংশ হতে আমার খাজা বাবা এসেছে, সেটাকে লক্ষ্য করে একটি গান থাকবে। এ খাজা গরিব নেওয়া চেরাগে চিস্তিয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া। এ খাজা গরিব নেওয়ার চেরাগে চিস্তিয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া। এ খাজা গরিব নেওয়া হুসাইনি ও হাসানি, হুসাইনি ও হাসানি বংশে জন্ম নিয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া। এ খাজা গরিব আজমিরে আস্তানা নিলে নবীজির আদেশ পাইয়া ডাকে তোমারে কাঙালে দিও না ফিরাইয়া। এ খাজা গরিব ইব্রাহিম তাই চুমে কদম, ইব্রাহিম তাই চুমে কদম ফানা ফানা হইয়া ডাকে তোমারে কাঙালে
জন্ম আমার খাজা বাবার। আমার খাজা বাবার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন এবং খাজা বাবার মাতার নাম ছিল উম্মুল ওয়ারি। বংশটা ছিল হুসাইন এবং হাসান বংশের। আমার খাজা বাবার মুর্শিদ ছিলেন খাজা উসমান হারুনি এবং আমার খাজা আজমিরি আস্থানা নিয়েছিলেন। আমার কাছে যে প্রশ্নটা ছিল, আমার খাজা বাবা আজমির যাওয়ার আগে আরো 8 জন আল্লাহর ওলি আজমিরে গিয়েছিল। কে সেই ব্যক্তি, তারা কারা? ছোট করে আমি আমার জায়গা থেকে প্রশ্নের জবাবটুকু রাখতে চাই। 8 জন ব্যক্তি, যার নাম শেখ ইউসুফ সুলতানি এবং আরেকজন ছিলেন শেখ আবুল হাসান আলী, শেখ ফখরউদ্দিন গজনী এবং হাজি নাসের হিন্দি। আরো ছিলেন ইসমাইল বুখারী এবং সৈয়দ হুসেন বিন ইব্রাহিম নজিমউদ্দিন এবং গঞ্জে বক্স। এই 8 জন ব্যক্তি আমার খাজা বাবা আজমির যাওয়ার আগে তারা গিয়েছে। ছোট্ট করে রাখার চেষ্টা করলাম যেটুকু প্রশ্ন ছিল। আমার জায়গা থেকে আমি প্রশ্নের জবাব করলাম এবং আমার একটি বিষয় জানার থাকবে, আমি একটি প্রশ্ন রেখে যাব। আমার বড় পীরের একদিন এক পত্র আসে। ওই পত্রটা এক ব্যক্তি পড়েছিল। যে ব্যক্তি ওই পত্রটা পড়েছিল সে পুড়ে ছাই হয়ে যায়। আমার জানার বিষয় থাকবে এই পত্রটার মধ্যে কি লেখা ছিল যে লেখা পড়ে এক ব্যক্তি পুড়ে ছাই হয়ে যায়। কে সেই ব্যক্তি, কি সেই কারণ, কি কারণে সেই ব্যক্তি পুড়ে ছাই হয়ে যায়? ছোট্ট করে একটি প্রশ্ন রেখে গেলাম, আশা রাখি যোগ্য জবাব পাবো। খাজা বাবার আরেকটি গান রাখবো।